সালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দর্শক, গতকালকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা কি দেখলাম, আমরা বৈঠকের ভিতরের খবরটা একটু পরে বলি, বাইরের খবরটাই আগে একটু বলি। সেই বৈঠকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের অংশ ওইখানে গিয়ে বৈঠকস্থলের বাইরে তারা একটা বিক্ষোভ দেখাচ্ছে, ভারতীয় জনগণদের সাথে নিয়ে একটা বিক্ষোভ দেখাচ্ছে, একটা স্লোগান দিচ্ছে বাইরে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সেই দল যদি ভারতীয় কোনো দলের সাথে, বিজেপির সাথে অথবা কোনো দলের সাথে গিয়ে যদি যৌথভাবে একটা বিক্ষোভ দেখায়, সেটা আমাদের দেশের জন্য শোভনীয় নয়। এবং এটা একটা আওয়ামী লীগের জন্য একটা দেউলিয়াত্মপনা বোঝা যায়। বিগত 15টি বছর আওয়ামী লীগ জনগণের সাথে সম্পর্ক রাখতে পারে নাই। বিগত 15 বছর আওয়ামী লীগ জনগণের সাথে সম্পর্ক রাখতে পারে নাই, জনগণের ধার ধারে নাই। গুম, খুন, হত্যা, রাহাজানি, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, ছাত্র জনতা 5ই আগস্টের ছাত্র জনতার হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, এর পূর্বে তকির হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড, এইভাবে অনেক হত্যাকাণ্ড বিচার কিন্তু আওয়ামী লীগ করে নাই। এবং এখন কথা উঠছে এগুলোর সাথে আওয়ামী লীগের উচ্চ মহল তখন জড়িত ছিল। এগুলো আমার কথা না ভাই, আমি কেন বলতে যাব নিজের কথা? এগুলা যে সংবাদে যে জিনিসগুলো বেরিয়েছে সেটাই বলছি আমি। বিগত 15টি বছর আওয়ামী লীগ জনগণের বন্ধু হতে পারে নাই। রাজনীতি করতে হলে, আমাদের দেশে টিকে থাকতে হলে, রাজনীতিতে টিকে থাকতে হলে জনগণের বন্ধু হতে হবে, জনগণের স্বার্থ দেখতে হবে, জনগণের সাথে জনগণকে নিয়ে সম্পৃক্ত করে রাজনীতিতে থাকতে হবে। আমরা 1971 সালে কি দেখেছি? শেখ মুজিবুর রহমান জনগণের সাথে ছিল তখন। পাকিস্তানের বিপক্ষে যে আন্দোলনটা, ছাত্র আন্দোলন এবং হয়েছে, সেটা জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনটা উনি করেছিলেন, যার ফলশ্রুতি আজকে এই বাংলাদেশ। এবং স্বাধীনতা যুদ্ধে সামগ্রিকভাবে পুরা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বপেশার মানুষ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তখনকার বাংলাদেশ রাইফেলস, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, তখন বিডিআরকে বলতো ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, সবাই মিলে, আনসার, সবাই মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কেন? শেখ মুজিবুর রহমান তখন জনগণকে সম্পৃক্ত করতে পেরেছিলেন। স্বাধীনতা যুদ্ধের আগে জনগণের সাথে ছিলেন। জনগণ মনে করত যে শেখ মুজিবুর রহমান আমাদের স্বার্থ দেখছেন, আমাদের জন্য আন্দোলনটা করছেন, জেল জুলুম নির্যাতন খাচ্ছেন আমাদের জন্য, যেটা বিগত 15 বছরে শেখ হাসিনা করতে পারে নাই। শেখ হাসিনা জনগণের ধার ধারে নেই। গুম খুন এগুলোর কথা বাদই দিলাম, উনি নির্ভর করেছে ভারতের উপর, ভারতের সরকারের উপর নির্ভর করে উনি ক্ষমতায় থাকবেন এবং থেকেছেন 15টি বছর। কিন্তু জনগণকে সাথে নিয়ে থাকতে পারেন। ওনার ভয়, নিরপেক্ষ নির্বাচন ওনার ভয় ছিল। উনি জানতেন যে উনি নিরপেক্ষ নির্বাচন হলে উনি জিতবেন না। কারণ কেন? জনগণকে সাথে নিয়ে থাকতে পারেন নাই। লুটতরাজ করেছেন, টাকা পাচার করেছেন। একটা মন্ত্রী কেমনে 360টা বাড়ি শুধু গ্রেট ব্রিটেনে, লন্ডনের মতো একটা জায়গায় থাকে। উনি আরো দর্পে শেখ হাসিনা বলছিলেন, আমার পিয়নের 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না। এটা আসলে কি ধরনের বক্তব্য? আমি আসলে অবাক হয়ে যাই শেখ হাসিনার এই সমস্ত কথাবার্তা থেকে। উনি কি আসলে কি সুষ্ঠুভাবে কথাগুলো বলেন, নাকি মানসিকভাবে অসুস্থ ছিলেন? যাক, সেটা পরের কথা। ঠিক একইভাবে বিগত 15 বছর বিএনপি আওয়ামী লীগের একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারে না। আন্দোলন দূরের কথা, একটা পশম পর্যন্ত ছিঁড়ার
যৌক্তিকতা দেখাতে, ক্যাপাবিলিটি দেখাতে পারেনি, ক্যাপাবিলিটি ছিল না, ক্যাপেবল ছিল না। একটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেলে দিয়ে, জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেলে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য সাহায্য করা। বিএনপি ছিল নির্ভর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, মার্কিন সরকার তাদেরকে, আমেরিকা তাদেরকে বসিয়ে দিবে। ভাই, আমাদের দেশের রাজনীতি করতে হলে আমাদের দেশের মানুষকে সম্পৃক্ত করতে হবে, এটা ইতিহাস বলে। শুধু আমাদের দেশে না, যে কোনো দেশে। ভারতে আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী তো এমনি আসেনি, ইলেকশনের মাধ্যমে এসেছে। গতবারের চেয়ে এবার আসন কম পেয়েছে, মোট আসন পেয়েছে 240। এবং কোয়ালিশন, যেটা গণতান্ত্রিক ধারায় কোয়ালিশন গভর্নমেন্ট করতে হয়, সেটা কোয়ালিশন, দুইটা শরিক দলকে সাথে নিয়ে কোয়ালিশন করে উনি ক্ষমতায় এসছেন। ওইখানে গণতান্ত্রিক চর্চাটা বিরাজমান, যেটা আমাদের দেশে অনুপস্থিত। আজকে বাংলাদেশটা 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে, কিন্তু কোনো একজন নেতা ভালোভাবে গণতন্ত্র দিতে পারে নাই। কিছুটা আমি ব্যতিক্রম দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে। বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় এসে একনায়কতন্ত্র চালু করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে বহুদলীয় পন্থা চালু করেছিলেন, যার কারণে আওয়ামী লীগ পুনরায় আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি করতে পেরেছেন, যেটা আওয়ামী লীগের জাতির জনক। আওয়ামী লীগরা যাকে জাতির জনক মানে, সেই শেখ মুজিবুর রহমান ব্যান করে দিয়েছিল আওয়ামী লীগকে, এবং প্রত্যেকটা দলকে ব্যান করে দিয়েছিল। ব্যান করে দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে তখন বাকশাল হয়ে গেছিল। পরে জিয়া রহমান এসে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যার কারণে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পেরেছে শেখ হাসিনা ভারত থেকে এসে, এবং পরবর্তীতে ক্ষমতায় আসলেন। প্রথম 5টি বছর ক্ষমতায় শেখ হাসিনা ছিলেন, কিন্তু কোনো রকম দুর্নীতির আভাস পাওয়া যায় না, কোনো রকম এরকম কোনো কিছু শোনা যায় না, এবং কারো কোনো অভিযোগও ছিল না শেখ হাসিনার প্রতি। এর পরবর্তী যে খালেদা জিয়া, তার পরবর্তীতে 15 বছর যে শেখ হাসিনা, সেটা নিয়ে যথেষ্ট বিতর্কিত। এবং শেখ হাসিনা আজকে জাতিসংঘ সার্টিফাইড মানবাধিকার কমিশন কর্তৃক সার্টিফাইড শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে। অর্থাৎ তারা হত্যাকাণ্ড এগুলো সরাসরি বলে না, তারা বলে মানবাধিকার লঙ্ঘন করেছে। এই একটি সার্টিফিকেটের কারণে শেখ হাসিনা বর্তমানে বিশ্বের কোনো দেশে গিয়ে থাকার সম্ভাবনা আরও কমে গেছে, 0% হয়ে গেছে। কোনো জায়গায় আর আশ্রয় পাবে না। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেষমেশ আশ্রয় দিয়েছে শেখ হাসিনা ওইখান থেকে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এই যে বাংলাদেশ বিরোধী উস্কে দিয়ে এখানে ভাষণ দেওয়ার পরে কি হলে পরিণত হলো, 32 নম্বরতে ভাঙা পড়লো। এখন ছাত্ররা, জনগণ মিলে এখানে শক্তি পাই, ছাত্ররা একা শক্তি, ছাত্রদের সাথে জনগণ আছে, ডাক দিলে জনগণ নামছে। যেটা এখন বিএনপিও ভয় পাচ্ছে যে ছাত্রদের ইয়েকে, ছাত্র জনতার আন্দোলনকে। কারণ বিএনপি এখন আওয়ামী লীগের সাথে তলে তলে একটা সম্পর্ক রেখে চলছে, জামাতে কিছু কিছু করছে, এগুলো আশাপ্রদ ছিল না। 1.5 লক্ষ, জাতিসংঘের যেই রিপোর্টে বলা হয়েছে প্রায় 1.5 লক্ষের মতো ছাত্র জনতা নিহত হয়েছে, মেজরিটি হচ্ছে ছাত্র, এবং শিশু মারা গেছে 100 কত জন। তো এইটা একটা সার্টিফাইড খুনি শেখ হাসিনা। এখন সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত সেটার প্রতিফল ভারত ভবিষ্যতে পাবে। আর ভারতের প্রচেষ্টা সবকিছু ফেলিয়ার হয়ে গেছে। আমরা ভারত আমেরিকাতে গিয়ে নরেন্দ্র মোদী গতকালকে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করেছিলেন। অনেক কিছু বুক ভরা আশা নিয়ে উনি গিয়েছিলেন, কিন্তু ওনার আশায় গুড়াবালি হয়েছে। ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই, সাংবাদিক, ভারতীয় দালাল সাংবাদিক জিজ্ঞেস করলো ট্রাম্পকে যে বাংলাদেশের রিজিম চেঞ্জের ব্যাপারে আমেরিকার ডিপ স্টেটের হাত আছে কিনা। ডোনাল্ড ট্রাম্প এটা ইন্ডিকেট করেছে বাইডেনকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি অস্বীকার করেছে এবং বলেছে, অনেক কেয়ারফুল উত্তর দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বলে যে বাংলাদেশের ডিপ স্টেটের সাথে, এই আমেরিকার ডিপ স্টেটের কারণে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়নি, আমেরিকার কোনো হাত নাই, আমেরিকা কোনো ইনফ্লুয়েন্স করে নাই। এখানে একটা গেল। আবার বাংলাদেশের ব্যাপারে আর একটা ব্যাপারে জিজ্ঞেস করার পরে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, তখন ডোনাল্ড ট্রাম্প বলল যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর দিবেন, কারণ উনি ডিল করেছে 100 বছর উনি ডিল করেছেন বাংলাদেশের সাথে। এটা এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ উত্তর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই সাংবাদিকের,
সে সাংবাদিক যদি ঠিকভাবে বুঝতে পারে সে বুঝে নিবে। আর তারা তো সহজে বুঝে না, তারা সব কিছুতে বাংলাদেশের ইয়েটা বুঝে, তারা ক্ষতিটা বুঝে। তখন ভারতের আমাদের কিছু সাংবাদিক এখন ভারতের প্রায় বেশিরভাগ সাংবাদিক এখন তারা একটা অপকৌশল চালু করে দিয়েছে এই ঘটনা প্রত্যেকে, যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছে, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপর তুলে দিছে। আরে ভাইটা, এই বাংলাদেশ কি তো এটা একটা স্বাধীন দেশ না? এই বাংলাদেশে শেখ হাসিনাকে কে দৌড়াইয়েছে? ছাত্র জনতা দৌড়িয়েছে। হ্যাঁ, তোদের হাতে কেমনে তুলে দেয়? হু ইজ ডোনাল্ড ট্রাম্প টু গিভ টু হ্যান্ড ওভার ইউ দিস বাংলাদেশ? ডোনাল্ড ট্রাম্প কে তোমাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য বাংলাদেশকে? মুখ কোথাকার, এত ফালাফালি, এত লাফালাফি। নরেন্দ্র মোদী কিন্তু বুঝে গিয়েছে। নরেন্দ্র মোদী বডি ল্যাঙ্গুয়েজে বুঝে গেছে, নরেন্দ্র মোদী বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্প, বরং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী উল্টে চেপে ধরেছে যে তোমরা আমাদের থেকে যেভাবে ট্যারিফ নাও, আমরা এক্সপোর্ট করতে গেলে যেভাবে তোমরা ট্যাক্স নাও, আমরা সেম ট্যাক্স তোমাদের উপর বসাবো। মুখটা কালো হয়ে গেছে নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী যখন বললো যে বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী 100 বছর ইয়ে করেছে, নরেন্দ্র মোদী বলবে সমস্ত কথাগুলো, তখন নরেন্দ্র মোদী কি বললো? হিন্দি তো আসে না বেটা চাওয়ালার। সে বললো তখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে, এটা এই এক ধরনের বাল্য খেলা এবং হাস্যরসের উৎপাদন করেছে সারা বিশ্বে। নরেন্দ্র মোদী বুঝছে যে ডোনাল্ড ট্রাম্প কি বুঝেছে, উল্টা আরো বলছে 10টা নাকি কয়টা তাদের F-25 না 35 প্লেন কিনতে হবে, ফাইটার প্লেন কিনতে হবে, উল্টা ভরে দিয়েছে ভারতকে। ভারত এখন প্রত্যেকটা কার্ডে বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যেকটা কার্ডে হেরে যাচ্ছে। আমাদের ডক্টর ইউনূস সাহেবের ধারে কাছে দাঁড়াতে পারবে না নরেন্দ্র মোদী। আই এম চ্যালেঞ্জিং, বিফোর অলসো আই চ্যালেঞ্জ দ্যাট হি ক্যানট say good answer in front of Dr. Mohammad Yunus. Nobody cannot give logical answer in front of Dr. Mohammad Yunus. প্রথম প্রশ্ন, হাসিনাকে কেন এটা এক্সাইল, তোমরা হাসিনাকে কেন তোমরা থাকতে দিয়েছো এখানে? সারা বিশ্ব তো দেয়নি, আমেরিকা ভিসা পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে। এখন তো জাতিসংঘের এই সনদের পরে যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনে যে সনদটা দিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটি, সেই সনদের পরে এখন সারা বিশ্বে হাসিনার দরজা বন্ধ হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়ে গেছে। শুধু দরজা না, হাসিনার রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। হাসিনার রাজনৈতিক টেবিলে শেষ পেরেকটা ঢুকিয়ে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার হিউম্যান রাইটসের কমিটির যে সার্টিফিকেটটা দিয়েছে 114 পৃষ্ঠা। সেই সার্টিফিকেটে স্পষ্ট উল্লেখ করেছে যে হাসিনা বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারের নেতৃবৃন্দ হিউম্যান রাইট ভায়োলেন্ট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। নরেন্দ্র মোদীর এই যে বডি ল্যাঙ্গুয়েজ, নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই কাতর, এই মুখটা একটা কালো হয়ে গেছে। যেটাই নিয়ে যাচ্ছ তুমি বাংলাদেশের বিরুদ্ধে যেটাই করবা, তোমার ইসকন কার্ড ফেল, তোমার সংখ্যালঘু কার্ড ফেল, তোমার বাংলাদেশে অ্যাটাক করবে সেই কার্ড ফেল। বাংলাদেশে ভয় করে না, তোমাকে ভয় করে না, তো তোমার প্রত্যেকটা কার্ড ফেল। তুমি নরেন্দ্র মোদী নিজেরও তো অবস্থা খুব তোমাদের নেতা ওইখানে কংগ্রেস নেতা শশী থারুর সুন্দর একটা বিবৃতি দিয়েছেন, বলেছেন ভারত সরকারের উচিত বাংলাদেশে আপামর জনসাধারণের সাথে সম্পর্ক স্থাপন করা, কোনো ব্যক্তি বিশেষের উপর সম্পর্ক। শেখ হাসিনার কথা উল্লেখ করে বলেছে শেখ হাসিনা ওইখানে মানবাধিকার লঙ্ঘন করে এখানে আশ্রয় দিয়েছে, তাকে পালছে, তাকে এখানে যত্ন করে আদর যত্ন করে পালা হচ্ছে। এটা ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে, এবং বাংলাদেশের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ভারত বিপদে পড়তে পারে। বাংলাদেশ সম্পর্ক খারাপ হলে, আনস্টেবল করলে বাংলাদেশকে ভারতের সেভেন সিস্টারের উপর আঘাত চলে আসবে, আনস্টেবল হবে। সেই জন্য শশী থারুর বলেছে ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে একটা সম্পর্ক স্থাপন করা। কিন্তু চাওয়ালা মোদি এবং তার গদি মিডিয়া এগুলো বুঝবে না, তারা বুঝার মতো তাদের ক্যাপাবিলিটি নাই। আমাদের ডক্টর ইউনূস সাহেবের অপরাধটা কি, উনি ক্ষমতা এসে মাত্র নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চেয়েছিল, নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছে।
কত উচ্চদরের নেতা ওইখানে গিয়ে আমেরিকাতে দাওয়াত পর্যন্ত যায় না, নিজে যাইছে আমেরিকা গিয়ে কথা বলে। প্রত্যেকটা ইয়েতে ফেল হয়ে গেছে নরেন্দ্র মোদী। ধন্যবাদ।